সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্যবসা, তিনটি অক্ষর রয়েছে, ব্যবসা। ব্যবহার লাগবে, বিনিয়োগ করতে হবে, আর ব্যবসা করবার জন্য সাহস থাকতে হবে। কিন্তু কিভাবে ব্যবসা করলে ইহকাল এবং পরকালে মুক্তি হবে তা তো জানা দরকার ইসলামের কাছে। আর জানবার জন্যই আপনাদের জন্য আয়োজন আকিজ পাইপের সৌজন্যে জীবন বিধান। এই আয়োজনে আমাদের সাথে যুক্ত হয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামিক স্কলার ডক্টর মীর মঞ্জুর মাহমুদ, যিনি প্রফেসর মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। শাইখ, স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো চলুন, দর্শক, আমরা প্রায় সময় একটা কথা শুনে থাকি এভাবে যে, হুজুর, এই সত্য কথায় ব্যবসা হয় না। এখন তাহলে কিভাবে ব্যবসাটা হবে আমরা জানবো। শাইখ, সত্য কথা দিয়েই তো ব্যবসা করা উচিত, কিন্তু সত্য বলে নাকি ব্যবসা হয় না? আলহামদুলিল্লাহ, আপনি একটি খুবই গুরুত্বপূর্ণ সামাজিক একটা বড় ভ্রান্তি প্রসঙ্গে এনেছেন, যেটি নিয়ে আমরা কথা বলতে পারি রমাদান কারিমের এই বিশেষ মুহূর্তে। সেটি হলো যে পৃথিবীতে সত্য, ন্যায় এবং আদল, ইনসাফ প্রতিষ্ঠার জন্য ইসলাম এসেছে। আর ব্যবসা হচ্ছে একটা বৃত্তি বা এমন একটা স্বাধীন পেশার নাম, যা দিয়ে একটা মানুষ তার জীবন চলার যে ব্যয় নির্বাহ সেটি করে থাকে। সুতরাং ব্যবসার মতো এমন একটি গুরুত্বপূর্ণ, সার্বজনীন এবং সর্বপ্রাচীন বলা যায় এমন একটি পেশা বা বৃত্তি মিথ্যার উপরে দাঁড়িয়ে থাকবে, আর এটিকে ইসলাম এখানে কোনো নির্দেশনা দেবে না, বিষয়টি নিঃসন্দেহে যুক্তিগ্রাহ্য নয়। এই অবস্থান থেকে যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্যের দিকে আসি, তিনি অনেক কথা বলেছেন যে সৎ ব্যবসায়ী তাদের মর্যাদা উল্লেখ করতে বলছেন যে আত্তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা, যে পৃথিবীতে যারা সৎ এবং আমানতদার ব্যবসায়ী হবে তাদের কাল কিয়ামতে তাদের অবস্থানটা হবে নবী, সত্যবাদী সিদ্দিক এবং শুহাদাদের পাশাপাশি তাদের সাথে তার মানে ব্যবসায়ীদেরকে ভীষণভাবে এনকারেজ করেছেন, শর্ত জুড়ে দিয়েছেন, সৎ এবং আমানতদার ব্যবসায়ী। সুতরাং আমাদের সমাজে দুর্ভাগ্যজনকভাবে হলেও যে মিথ্যাচারটা সুপ্রতিষ্ঠিত আছে, এটি একান্তই শয়তানের প্ররোচনা বা আমাদের দিকভ্রান্তি অথবা আমাদের বিভ্রান্তি কারণেই আমরা এই কথাটা বলি। কেউ কেউ এভাবে বলে থাকে যে, হুজুর জানেন, মানে হয় কি, আমরা প্রোডাক্টটা বিক্রি করবার জন্য একটু অতিরঞ্জন করি, একটু সত্যের সাথে মিথ্যা ঢুকিয়ে দিই, কিছু সত্য গোপন করি, আর কিছু মিথ্যা কথা না বললে আসলে হয় না, কিন্তু মানুষের তেমন কোনো ক্ষতি হচ্ছে না। আর যেই মিথ্যাটা মানুষের সরাসরি কোনো ক্ষতি করে না, এরকম একটু মিথ্যা টিথ্যা বলা যেতেই পারে, তাহলে ব্যবসা হবে না। জি, এটাও অত্যন্ত বা চরম একটা ভুল ধারণা। এই ভুল ধারণার পিছনে দুটো জিনিস থাকতে পারে। একটা হলো জ্ঞানের অভাব, আমরা সেটাকেই প্রথমে ধরি। আর দ্বিতীয় হতে পারে যে এটি স্বার্থান্বেষী অথবা নিজের চর্যবৃত্তিকে ঢাকার জন্য অপকৌশল হতে পারে। দুটার যে কোনো একটা সত্য। আপনি দেখুন কোরআন কারিমে সূরা জুমার মধ্যে আল্লাহ তাআলা জুমার নামাজের মতো গুরুত্বপূর্ণ সালাতে আহ্বান করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যে যখন জুমার দিন ডাকা হয় তুমি ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা দ্রুত চলে আসো আল্লাহর স্মরণ অর্থাৎ সালাতের দিকে, জুমার সালাতের দিকে। কোন অবস্থা থেকে? আল্লাহ বলছেন ওয়াদারুল বাই, তোমাদের বেচাকেনা, বৃত্তি, পেশা যা কিছু আছে সেগুলো ছেড়ে তোমরা জুমার দিন ডাকা হওয়া মাত্রই তোমরা আল্লাহর ঘরে চলে আসো। যে ফাইদা কুদিয়াতিস সালাত, যখন সালাত আদায় হয়ে গেল জুমার সালাত, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো, যেখানে ছিলে আবার সেখানে চলে যাও। আর সেখানে গিয়ে কী করতে হবে, যেটা আপনি প্রশ্ন করেছেন, সেই কথাটা আল্লাহ তাআলা এখানে পরিষ্কার করে বলছেন যে ফিরে গিয়ে তোমার ওই কর্মস্থলে, ওই ব্যবসায়ের জায়গায়, তোমার কর্মক্ষেত্রে, যে পেশা বা বৃত্তির জায়গায়, যে ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, সেখানে আল্লাহ তাআলাকে তুমি বেশি বেশি স্মরণ করো। 2 নম্বর হলো সেখানে গিয়ে সত্যকে মিথ্যার সাথে মেলানো, এ তো হলো কুফরি বা মুশরিকি মেলামিলির ব্যাপারটা যখন বললেন, বলে যে হুজুর দেখেন, ব্যবসা হচ্ছে একটা কম্পিটিশন, আমার পাশে ডানে বামে সবাই ট্যাক্স ফাঁকি দিচ্ছে, বাধ্য হয়ে আমাকে ট্যাক্স ফাঁকি দিতেই হচ্ছে, কারণ আমি যদি বেশি ট্যাক্স দিয়ে, পুরোপুরি রাষ্ট্রকে ট্যাক্স দিয়ে আমি প্রোডাক্ট পারচেস করে নিয়ে আসি, তাহলে আমি আমার আশেপাশের বন্ধু ব্যবসায়ীদের কাছে হেরে যাব, তো আমি কি দেউলিয়া হব? সুতরাং আমাকে রাষ্ট্রকেও ঠকাতে হবে, ট্যাক্স ফাঁকিও দিতে হবে। সবই নয়, এই জাতীয় প্রশ্নকারীর
বা বক্তব্যদাতাদের ব্যাপারে বলতে চাই যে এই কথাটাকে আমি যদি বলি যে ব্যবসায়িক অঙ্গনের একটা জাহালাত, তাহলে আরব জাহালাতে যখন চতুর্দিকে আয়ামে জাহালাতে সব কিছু অন্ধকারাচ্ছন্ন ছিল, সেই সময় যে আত্তাজিরুল আমিন হিসেবে যিনি সুপ্রতিষ্ঠা পেয়েছিলেন, তিনি তো সেই সমাজের এই এর চেয়ে আরও ঘোরতর অন্ধকার অনিয়মের মধ্যেও তিনি নিজেকে সাদিক এবং আমিন, সত্যবাদী এবং আমানতদার হিসেবে তিনি তাজিরুল আমিন হিসেবে তিনি সুপ্রতিষ্ঠা করেছিলেন নিজেকে চিরকালের জন্য। তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং আমরা তার এই ব্যবসায়িক জগতের, উপার্জন জগতের যে অন্ধকার বা জাহালাত, যা যা মিথ্যাচার, যে বিভ্রান্তি, তার মধ্যে থেকে তিনি নিজেকে যেভাবে রক্ষা করেছেন, অর্থাৎ আপোষহীনভাবে সত্যের উপরে সুদৃঢ় থেকেছেন, অবিচল থেকেছেন, অচঞ্চল থেকেছেন, থেকে তিনি মানে নবুয়ত বা রিসালাতের মহান মর্যাদা প্রাপ্তির মতো যে চরিত্র, যে মাধুরী চরিত্র, মাধুরীর সৌন্দর্য, সেটি তিনি রক্ষা করেছেন। বিরতি নিয়ে আসি। দর্শক দেখছেন জীবন বিধান, এই আয়োজনটি আপনাদের মাঝে উপস্থাপিত হচ্ছে আকিজ পাইপের সৌজন্যে। ছোট্ট একটা বিরতির পর আবার আসছি। স্বাগত আরেকবার, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন আকিজ পাইপের সৌজন্যে জীবন বিধান। আজ আমরা কথা বলছি সত্য কথায় ব্যবসা হয় না। শায়েখ কি বলবেন? আসলে এ জাতীয় যুক্তি যারা দিয়ে থাকেন তারা নিজেরা বিভ্রান্তিতে আছেন অথবা বিভ্রান্ত লোকের দ্বারা প্রভাবিত হয়েছেন। কারণ কোনো অবস্থাতেই একজন মুসলিম তার আমানতদারিতার মানে ভঙ্গ করতে পারেন না, তার সততা বা সত্যবাদিতার অবস্থানকে পরিত্যাগ করতে পারেন না, এবং সর্বাবস্থায় সত্য এবং ন্যায়ের উপরে সুপ্রতিষ্ঠিত থাকাটাই হচ্ছে একজন মুসলিমের জীবনের অঙ্গীকারের অংশ। আপনি রাষ্ট্র বলতে কি বলছেন? রাষ্ট্র মানে হলো জনগণের আমানত প্রাপ্ত, আমানতের দায়যুক্ত একটা সংস্থা বা সংঘ। তা আপনি রাষ্ট্রকে ফাঁকি দেবেন মানে কি? সব জনগণকে ফাঁকি দেবেন। আর আমার আপনার প্রতি যে দায়বদ্ধতা আছে, যে মানে ইসলামের বক্তব্য যেমন আল হালাল উবাইয়ুনুন আল হারাম উবাইয়ুনুন, যে হালাল কি সেটা স্পষ্ট, হারাম কি সেটা স্পষ্ট। সুতরাং কোনো যুক্তি নয়। কোরআনের পরিভাষায় হচ্ছে ওয়ামা আতাকুমুর রাসূল, তোমাদের জন্য তোমার রসুল যা এনেছেন ফাখুদুহু, সেটাকে গ্রহণ করো। সেটি সালাতের ক্ষেত্রে যেমন, সেটা জীবনাচরণের ক্ষেত্রেও তেমন, কৃষ্টি, কালচার, ব্যবসা বাণিজ্য, লেনদেন, গ্রহণ বর্জন সকল ক্ষেত্রে। আবার কোরআনের বাকি ওই আয়াতের আরেকটি অংশ হচ্ছে এভাবে যে অমা নাহাকুম আনহু ফাংতাহু, নবী যা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকো। আগে যেটা অনিয়ন্ত্রিত বিশৃঙ্খল উপায়ে বিভিন্ন জায়গায় 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 টাকা দিতে গিয়ে নানান সমস্যা তৈরি হতো, এখন বাজেট করবার সময়ই বাজেটটাকেই বেশ ডাবল করে দেওয়া হয়, যেন খুব স্বাচ্ছন্দ্যে বিভিন্ন টেবিলে টাকা চলে যায়। একেবারে রাষ্ট্রের বিভিন্ন দপ্তর যখন করে তখন তাদের দায় ইসলামের দৃষ্টিতে কেমন, বা তাদের শাস্তি? হ্যাঁ, আসলে ইসলাম মানুষের সামর্থ্যের উপরে কোনো দায় দেয় না। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন, তিনি বলেছেন যে উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, জালেমকে, যে সত্যের বিপরীত কাজ করে থাকে। এই যে যারা বাজেট করলো, বাস্তবতার চেয়ে অনেক বেশি বাজেট করলো চুরির জন্য, নিজে করার, অন্যকে করার জন্য, তসরুফের জন্য, তাহলে আমার আপনার ব্যবসায়ী হিসেবে দায়িত্ব হচ্ছে প্রথমত নিজেকে পরহেজ রাখা, ওই জায়গা থেকে নিজেকে বিরত রাখা। দ্বিতীয়ত হচ্ছে নিজেদেরকে সংঘবদ্ধ করা অথবা নিজেদেরকে এমন শক্তি সঞ্চয়ের জন্য সংগঠিত হওয়া, যে শক্তি দিয়ে আপনি আপনার অঙ্গনকে এই পাপাচার থেকে আপনি মুক্ত করতে পারবেন। এবং সেখানে আপনাকে কণ্ঠ সোচ্চার করতে হবে, সেখানে আমার আপনার সামর্থ্যে দিয়ে সেটাকে বন্ধের জন্য চেষ্টা করতে হবে। জালেম যে, সে জালেমকে তার জুলুম থেকে থামাতে হবে, আর মাজলুম হলে আপনার আমার মতো যারা এই জুলুমের শিকার, তাদেরকে একত্রিত হয়ে জুলুম থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। তবে মনে রাখা দরকার যে একটা সমাজ বা রাষ্ট্রে যখন কোনো জুলুম প্রতিষ্ঠিত হয়, তখন একক কোনো ব্যক্তির পক্ষে সেই জুলুমের প্রতিবাদ করা বা বন্ধ করাটা সম্ভব হয়ে ওঠে না। আচ্ছা, বেলা শেষে, দিন শেষে আমরা তো তাকিয়ে থাকবো রাষ্ট্রীয় যারা চালান তাদের দিকেই তাকিয়ে থাকবো, তারাই শাস্তি দেবেন, তারাই নিয়ম তৈরি করবেন। এখন ওই মানুষগুলো যতক্ষণ পর্যন্ত তাদের অন্তঃকরণ এবং পরকালের ভয়, আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত আসবে না, ততক্ষণ পর্যন্ত সরিষার ভিতরে যখন ভূত থাকবে, তখন আপনি ভূত তাড়াবেন কি দিয়ে? এখন এই বিরাট সমস্যার সমাধান কি?
এখানে মানুষকে আসলে অ্যাকাউন্টেবল হতে হবে মুসলিমদেরকে দুইভাবে। একটা হলো তার একান্ত পার্সোনাল লাইফের কাজকাম নিয়ে হতে হবে, আরেকটা হচ্ছে কালেকটিভ বা সামাজিক জীবনের জন্য। তো আমাদের একে থেকে মুক্তির উপায় হচ্ছে যে আমাদের ব্যক্তি জীবনের সাথে যে রিলেটেড সেটুকু আমরা করব। আর রাষ্ট্রীয় জীবনের এই যে অনাচার দুর্নীতি দূরের জন্য রাষ্ট্রীয় জীবনাচারকে পরিবর্তনের জন্য যে শক্তি অর্জন দরকার, যে পলিসি অর্জন করা দরকার সে জায়গায় নিজের সামর্থ্যের মধ্যে অংশগ্রহণ করতে হবে এবং সেই পরিবর্তনের জন্য সর্বাত্মক চেষ্টা করতে কেউ হবে। বলে যে খুব দোয়া করলে কাজ হবে, মানে আমরা দোয়া করতে থাকি, ভাই আমরা তো পারবো না ওনাদেরকে বদলাতে, ওনার জন্য দোয়া করতে থাকি। দোয়াই কি শেষ কথা? লাইসালিল ইনসান ইল্লা মা সা, মানুষের জন্য শুধু চেয়ে কিছু হবে না, মানুষ যা চেষ্টা করবে তার বাইরে সে কিছু পাবে না। আর সবচেয়ে বড় কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে মানে পবিত্র হাত পবিত্র মানুষ তো আর কেউ আসেনি। তিনি সর্বাংশে ওয়াইনকানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত একটা নষ্ট ভ্রষ্ট সমাজ এবং জনগোষ্ঠীকে তিনি পরিবর্তন করেছেন। কি দিয়ে? তিনি রক্ত দিয়ে পরিবর্তন করেছেন, ঘাম দিয়ে পরিবর্তন করেছেন, যুদ্ধক্ষেত্রে সাজদায় লুটিয়ে পড়েছেন, সাথীদেরকে উদ্বুদ্ধ করেছেন এবং জীবনের সর্বোচ্চ ত্যাগ দিয়ে সমাজ এবং রাষ্ট্রের পরিবর্তনের মধ্য দিয়ে সত্য ন্যায়কে প্রতিষ্ঠা করেছেন। আর শুধুমাত্র ব্যবসা বা ব্যবসায়িক অঙ্গনের পরিচ্ছন্নতা বা শুদ্ধি সম্ভব না যদি রাষ্ট্রীয় সামগ্রিক কাঠামোর পরিবর্তন না আসে, তাহলে এ জাতীয় প্রশ্নকারীর সঠিক জবাব আপনি দিতে পারবো না, আর জবাব দিলেও তারা গ্রহণ করবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর মীর মঞ্জুর মাহমুদ, আপনাকে মহামূল্যবান সময় দিয়ে আমাদের হেল্প করেছেন। আপনাকেও অনেক ধন্যবাদ। যারা আমাদের চালাবেন, যারা আমাদের সঠিক পথে, আলোর পথে, শান্তির পথে, মুক্তির পথে, নাজাতের পথে আমাদের পাঠাবেন, সেই জায়গার মানুষগুলো কিন্তু লাগবে একেবারে খাঁটি মানুষ। কিন্তু তারা যদি বলে যে হুজুর আপনারা খালি কথায় কথায় বলেন নবীকে টানেন, রাসূলকে টানেন, পরকালকে টানেন, দল চালাতে হয় না, কর্মী চালাতে হয় না, আপনারা জানেন কত টাকা পয়সা লাগে, কত টাকা পয়সা খরচ করে লোন টোন করে আমাদের সব এমপিরা আসছে, এখন তো তাদের সুযোগ সুবিধা তৈরি করে দিতে হবে, এগুলি তো আপনারা বুঝবেন না হুজুর। এমন কথা যখন আমাদেরকে বলা হয়, এতটুকু নিয়ে ভাবছেন আপনি আসলে মোটেও পরকাল নিয়ে ভাবছেন না। চলছে রমজান মাস, মুক্তির মাস, নাজাতের মাস, নতুন করে ভাবতে হবে, পরকালকে ভুলে গেলে চলবে না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। দর্শক দেখছিলেন আকিজ পাইপের সৌজন্যে জীবন বিধান। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।